আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি 𝗪𝗵𝘁𝘀𝗫𝗀 চলে আসলাম আজকে আপনাদের সাথে মাত্র ২৮,৫০০ টাকায় ৫৬০০ প্রসেসর দিয়ে একটা পিসি বিল্ড ভিডিও দেখাবো, যেখানে কর্সারের 8GB র্যাম থাকবে, গিগাবাইটের 520 সিরিজের একটা মাদারবোর্ড থাকবে। আমাদের নিউ একটা ক্যাসিং আসছে 335A, যেটাতে পাওয়ার সাপ্লাই বিল্ট ইন আছে এবং এটাতে আপনার যে ফ্যানগুলো আছে এটা লাইটটা চেঞ্জ করা যায়, লাইটটা অফ করে রাখা যায় এবং এই ক্যাসিংটাতে আপনি চাইলে ATX মাদারবোর্ড ইনস্টল করতে পারবেন। টোটাল ডিটেলসটা শেয়ার করব আজকে, বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের শেয়ার করব। চলেন শুরু করি। আজকে আমরা প্রসেসরের প্রাইসটা রেখেছি মাত্র 10,000 টাকা। যদি এরকম হয়, দেখেন যে ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন আপনাদের যখন আমরা একটা প্রসেসরের প্রাইস বলবো মাত্র 10,000 টাকা আর বাকি কম্পোনেন্টের প্রাইস বলবো না, শুধু ফিক্সড একটা দাম আপনাকে আমি বলে দিব আর আপনি তখনই সেই দোকান থেকে পিসিটা বিল্ড করবেন। আদৌ কি একটা 5600 প্রসেসরের দাম 10,000 টাকা আছে, বা আদৌ কি এটা 5600 প্রসেসরের দাম 11,000 টাকা আছে, বা এই প্রসেসরের দামটা বাজারে অরিজিনালি কেমন আছে, বা এটার দাম কমিয়ে আপনার কাছে কোন প্রোডাক্টে দাম বেশি নিচ্ছে বা প্রফিট কেমন করতেছে আপনি বুঝতেছেন না। আর আমি যখন ভিডিও করি দেখবেন যে আমি কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস কিন্তু আপনাদের বলে দেই। এতে কি হচ্ছে, কোন কম্পোনেন্টের দাম কেমন বাজারে চলতেছে, আদৌ কি আমি ওয়ার্ল্ড কম্পিটিশন আপনি ডিসকাউন্ট পাচ্ছেন কিনা এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন। এখন প্রসেসরের দাম কমিয়ে যদি অফার করা হলো, কিন্তু সেটার দাম কমিয়ে দেওয়া হইলো কিন্তু বাকি কোম্পানির দাম কেমন হইলো এটা বললো না, এটা উচিত না। চেষ্টা করবেন যে যখনই যে দোকান থেকে পিসি কিনবেন না কেন, আমার দোকান থেকে করলেও অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকটা কম্পোনেন্টের একটা প্রাইস আপনারা নির্দিষ্ট করে তারপরে প্রোডাক্ট কিনবেন। এটা আমার দোকান থেকে হোক বা আপনি যে কোনো দোকান থেকে কিনেন না কেন, আমি চেষ্টা করি যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টেরই কিন্তু আমি ইন্ডিভিজুয়াল প্রাইস দিব। এবং আজকেও আমরা এই পিসি 28,500 টাকায় কিন্তু প্রসেসরের দাম রাখতে পারছি 11,700 টাকা। আমি দেখলাম যে অনেকেই প্রসেসরের প্রাইস 11,500 রাখছে, পিসি অফার দিচ্ছে 30,000 টাকা। এখন 30,000 টাকায় কি কম্পোনেন্ট দিচ্ছে আপনি তো বুঝতেছেন না, বাকি কম্পোনেন্টের প্রাইস বলতেছেন না, প্রসেসরের দামটা আপনাকে কমিয়ে আপনাকে আকর্ষণ করায় দোকানে নিয়ে যাচ্ছে, কিন্তু আদৌ ঠকতেছেন না জিততেছেন সেটা আপনি ভালো বুঝবেন। অফার মিনস অফার, অফারে আপনি যেই দামে কিনতে পারবেন রেগুলার কিন্তু ওইসব দামে প্রোডাক্ট পাওয়া যায় না। আজকের অফার মিনস আরেকটা কারণ হচ্ছে, আমি আপনাকে আজকে যেই বাজেটে মাত্র 3300 টাকায় যেই ক্যাসিংটা দিব, আপনি শুধু ক্যাসিংয়ে দেখবেন বাজারে আপনি এই ধরনের ক্যাসিং 3300 টাকায় কিনতে হচ্ছে পাওয়ার সাপ্লাই বাদে। এখানে পাওয়ার সাপ্লাই সহই আমরা 3300 টাকায় সেল করব। আচ্ছা, ক্যাসিং নিয়ে কথা বলার আগে বাকি কথা বলেন, ক্যাসিংয়ের জন্য ওয়েট করেন, একটা ভালো অফারে এই ক্যাসিংটা পাচ্ছেন। আচ্ছা, প্রসেসরের প্রাইস ধরেছে এখানে আমরা 11,700 টাকা, 5600G 6 কোর প্রসেসর, 12 থ্রেড এবং 19 MB ক্যাশ মেমোরি একটা প্রসেসর, যেটা গেমিংয়ের জন্য ভালো, এডিটিংয়ের জন্য ভালো এবং এই বাজেটে বাজারে অন্য কোনো প্রসেসর নেই যেটা এটাকে বিট করতে পারে। ইন্টেল বলেন বা AMDর অন্য কোনো প্রসেসরই বলেন না কেন, কারণ 11,700 টাকায় 6 কোরের এই প্রসেসরটা দারুণ পারফরমেন্স দিচ্ছে। আপনি এডিটিংয়ের কাজ বলেন, গেমিং বলেন, ফ্রিল্যান্সিং বলেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ বলেন, যারা একটা পিসি কিনতে যাচ্ছেন বাসায় ইউজ করার জন্য 30 থেকে 35-এর মধ্যে মনিটর সহ, তারা এই ধরনের সেটআপগুলো কিনবেন, কারণ এটা ভ্যালু ফর মানি। এবং আমরা এখানে যে ধরনের প্যাকেজগুলো করি এখানে কিন্তু মডিফিকেশনের অপশন রেখেই করি। আমি কিন্তু এখানে একটা NVMe, ছোট NVMe একটা র্যাম নিয়েছে, আপনি পরবর্তী র্যাম মডিফাই করতে পারবেন, গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, কুলার লাগাইতে পারবেন, স্টোরেজটা বাড়ায় নিতে পারবেন, সব ধরনের কিন্তু সুযোগ সুবিধা থাকতেছে। এখন আপনার বাজেট কম, আপনি এই পিসিটা বানিয়ে নেন, পরবর্তী সময়ে আস্তে আস্তে মডিফাই করেন। কিন্তু আপনি এমন একটা পিসি কিনলেন যেটা 1 বছরের মাথায় যে ওটার মডিফিকেশনের অপশন থাকলো না। 6 জেন, 4 জেন, 3rd জেন পিসির কথাগুলো বলতেছি। এখন আপনার যদি কাজই হয় খুবই কম তাহলে কিনেন, আর যদি মনে করেন না আপনি একটা পিসি কিনবেন যেটা আপনি অনেক দিন পর্যন্ত ইউজ করবেন, তাহলে এই ধরনের আপডেট জেনারেশনের পিসি কিনবেন। সবসময় খেয়াল রাখবেন আপডেট জেনারেশনগুলো বলতে এখন বোঝা হচ্ছে ইন্টেলে গেলে 10 জেন, 11, 12, 13 এগুলো হচ্ছে লেটেস্ট জেনারেশন এবং এগুলো প্রসেসরগুলো ইনটেক হয়। আর AMDতে গেলে 5600G, 4600G, 5700X, 5800X, 5700G এই ধরনের প্রসেসরগুলো আপনার AMDতে আপনার সব নিউ লঞ্চ হয়েছে, এগুলা 1-1.5 বছর ধরে, এগুলো ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এবং ইনটেক প্রোডাক্ট। আপনি এগুলোর ওয়ারেন্টিও বেশি পাবেন এবং এগুলোর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বাজারে অ্যাভেলেবল পাবেন। কোনো একটা প্রোডাক্ট নষ্ট হলে কিন্তু 3 বছর পরে যখন আপনার প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে না, কথাগুলো গুরুত্বপূর্ণ, তখন কিন্তু আপনি বাজারে প্রোডাক্ট কিনতে পারবেন। মাদারবোর্ড নষ্ট হয়ে গেলেও 3 বছর পরে কিন্তু এই ধরনের মাদারবোর্ড অ্যাভেলেবল পাবেন, তখন কিন্তু একটা রিজনেবল প্রাইসে কিনতে হবে। কিন্তু কথা হচ্ছে এই জায়গায় যখন আপনি কম দামি পিসি কিনবেন তখন ওই সকল প্রসেসরের জন্য বাজারে কিন্তু অনেক বোর্ড অ্যাভেলেবল পাবেন না। এক্ষেত্রে কি হয়, যেই
মাদারবোর্ডটা অ্যাভেলেবল থাকে ডাবল দাম পড়ে যায়, কারণ 110-এর একটা আসুসের বোর্ড কিনতে গেলে আপনাকে 9,000 টাকার মতো খরচ করতে হবে, একদম অরিজিনাল বোর্ড। গিগাবাইট কিনতে গেলে 8,400 টাকা খরচ হবে। এই জন্য আমার কথাটা, আপনার একটু বাজেট বাড়িয়ে আপডেট জেনারেশনের পিসি কিনেন। আমরা তো অফার দিচ্ছি, আমাদের প্রফিট খুব কম, কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ ভালো কম্পোনেন্ট পিসি বিল্ড করার। আচ্ছা, প্রসেসর 3 বছর ওয়ারেন্টি পাবেন, 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশ মেমোরি, যেটা ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন। এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি, এবার মাদারবোর্ড নিয়ে কথা বলে ফেলি। প্রসেসর কিন্তু আনঅফিশিয়াল। এখানে আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি এটা গিগাবাইটের A520M/S2H মাদারবোর্ড, যেটাতে র্যামের স্লট 2টা আছে এবং এখানে 64 GB পর্যন্ত আপনি র্যাম ইউজ করতে পারবেন। এবং এটাতে ডিরেক্ট আপনি 3200 মেগাহার্টজে যদি র্যামটা লাগান 3200 মেগাহার্টজই কাজ করবে। এবং এটাতে Gen 3 NVMe সাপোর্ট করবে, যেহেতু Gen 3 প্রসেসর, Gen 3 NVMe এনাফ। আর সর্বোচ্চ এই ধরনের মাদারবোর্ডে একটা কাস্টমার যারা পিসি বিল্ড করতেছে 5600G দিয়ে, সবাই কিন্তু 16 GB বেশি র্যাম ইউজ করে না। এখন যদি আপনি মনে করেন 32 GB র্যাম নেবেন, দুইটা 16 GB স্টিক, এটা দারুণ একটা পারফরমেন্স দিতে পারবে। কথা হচ্ছে যখন আপনি 32 GB র্যাম দিয়ে একটা পিসি বিল্ড করার ট্রাই করবেন, অবশ্যই আপনি ভারী কাজ করার জন্য প্ল্যান করতেছেন, তখন কিন্তু আপনাকে একটা বেটার পাওয়ার সাপ্লাই কিনতে হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। এজন্যই বলি যে আপনাদের বাজেট যেরকম থাকুক না কেন, আমরা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিব। আপনারা অবশ্যই আপনার যে রিকোয়ারমেন্ট থাকবে, প্রোডাক্টের লিস্ট থাকবে, আমাদের লিস্টটা দিবেন, আমরা আপনাকে ইন্ডিভিজুয়াল প্রাইস দিব। অনেক সময় অনেক কাস্টমার ভুল করে, অনেক প্রোডাক্ট চয়েসে করতে পারে না, তখন তারা আমাদের কোটেশনটা দেয়, আমরা তখন বলি যে ভাই এখানে একটু ইমপ্রুভমেন্ট করেন, বা আপনার কি কাজ করবেন বলেন, আদৌ কি আপনার এই পিসি প্রয়োজন আছে কি না সেটাও দেখতে হবে। আবার আপনি যেটা কিনতেছেন সেটা কি আপনার হচ্ছে কি না ওটা দেখতে হবে। মানে পিসি আপনার প্রয়োজন আছে, হচ্ছে না, একটা পিসি 30,000 টাকা বাজেট আছে, আপনি যেই কাজ করতে চাচ্ছেন আপনার লাগতেছে না, তাহলে আপনি কিনবেন কেন? আবার একটা কাস্টমারের বাজেট 30,000 টাকা, সে যেই কাজ করতে যাচ্ছে ওনার জন্য পিসিটা বাজেট করতে হয় 60,000 টাকা। কথাগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। দেখেন উনি কিন্তু বাজেট করতে পারতেন, তখন তাকে বলি ভাই টাইনা টুনে আপনি আস্তে আস্তে 40-এর মতো তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি, বা 35 নিয়ে চেষ্টা করি। তাকে বলি যে এমনভাবে বিল্ড করেন যাতে আপনি পিসিটাকে আস্তে আস্তে 60,000 টাকায় মডিফাই করতে পারেন, আপনি আস্তে আস্তে আপনার কাজের উপযোগী করতে পারেন। এখন যদি আপনার বাজেট থেকেই থাকে 60,000 টাকা, তাহলে আপনি নেন আমাদের 60,000 টাকার বিল। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু 30, 40, 50, 60, 70,000 টাকার অনেক বিল ভিডিও আছে, আপনারা এগুলো দেখবেন। এবং আমি যারা পিসি বিল করছেন দেখবেন যে আমরা কিন্তু যথেষ্ট ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি, এবং এখনও কিন্তু মার্কেটে আমরা বিট করার চেষ্টা করতেছি, ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু কথা হচ্ছে শুধু প্রাইস ভালো দিলেই কিন্তু হচ্ছে না। কথা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনাকে দেখতে হবে যে আপনি যেই দোকান থেকে কম্পিউটার কিনতেছেন তাদের আফটার সেল সার্ভিসটা কেমন আছে। যদি কম প্রাইস দিল, পরবর্তী সময় আপনি কিনলেন, পরবর্তী সময় আপনি সার্ভিসের জন্য গেলেন, তারা আপনাকে একটা ভালো সার্ভিস দিল না, তখন কিন্তু হ্যাসেল আপনিই হবেন। আর ওয়ারেন্টিগুলো বুঝে নেবেন। আর এই বোর্ডটার প্রাইস রেখেছি এখানে আমরা 8,750 টাকা, এবং এইটা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, আনঅফিশিয়াল বোর্ড। এবং এই বোর্ডটা কিন্তু অরিজিনাল বোর্ড, এটা কিন্তু কপি বোর্ড না। কপি বোর্ড প্রমাণ করতে পারলে পিসিটা ফ্রি দিয়ে দেবো। এবং এটাতে NVMe স্লট আছে, যাদের বাজেট বেশি থাকবে আপনি 512 1TB NVMe কিন্তু ইউজ করতে পারবেন। আর USB 3, HDMI, VGA, DVI সব পোর্ট কিন্তু এই মাদারবোর্ডটায় দিয়েছে। এটার মডেলটা বলে দিই, গিগাবাইটের A520M/S2H। এখন যারা মনিটর, আজকের বিলটা কিন্তু মনিটর ছাড়া, আমরা মনিটরের প্রাইসও বলে দিব। যাদের মনিটর বাসায় আছে, কিন্তু অনেক সময় দেখবেন 19 ইঞ্চি মনিটর আছে, VGA পোর্ট ছাড়া ডিসপ্লে আসবে না, কারণ ওনার VGA পোর্টই আছে। এখন অনেক মাদারবোর্ড আছে যেগুলোতে আপনার VGA পোর্ট থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কনভার্টার ইউজ করতে হয়। গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানেই, আপনাকে কিন্তু 200, 250, 300 টাকাতে একটা কনভার্টার কিনতে হয়। আর এই মাদারবোর্ডের সুবিধা হচ্ছে, আপনার যদি পিসি শুধু কেনেন, মনিটর যদি আপনার আগের থাকে বাসায়, সেক্ষেত্রে আপনি এই মাদারবোর্ডের VGA দিয়ে VGA আউট করতে পারবেন। যদি 22 ইঞ্চি মনিটর হয়, HDMI কেবল দিয়ে আপনি 22 ইঞ্চি মনিটর, প্রত্যেকটা মনিটরে কিন্তু HDMI কেবল থাকে, আপনি HDMI দিয়ে HDMI আউট করতে পারবেন, এবং DVI পোর্ট দিয়ে আউট করতে পারবেন। যারা 2-3টা মনিটর ইউজ করতে চান তারা এটা মাদার নিতে পারেন, আপনি 2-3টা মনিটর একসাথে কানেক্ট করতে পারবেন। আর এটার VRM কন্ট্রোলটা যথেষ্ট ভালো না, কারণ দাম যেরকম আপনার পারফরমেন্স ওরকম। এখন VRM কন্ট্রোলটা যদি ভালো নিতে চান, আপনাকে আমার যেসব পিসি বিল্ডের ভিডিওগুলো 40-45 হয়ে গেছে, একটা মাদারবোর্ডের দাম 14,000 টাকার উপরে, ওইগুলোর VRM সলিউশনটা অনেক বেস্ট, অনেক হেভি। কারণ ওই ধরনের মাদারবোর্ডগুলো কিনতে গেলে আপনাকে কিন্তু বাজেট ক্রস করতে হবে। যাদের বাজেট এরকম তারা এই বিলটা দেখবেন। আর 28,500 টাকার এই পিসির পারফরমেন্স কিন্তু কখনোই আপনার 50,000 টাকার পিসি পারফরমেন্সের মতো হবে না, এটাও কিন্তু আপনি মাথায় রাখতে হবে। আপনি যেরকম বাজেট দিয়ে একটা পিসি বিল্ড করবেন ওই রকমই পারফরমেন্স পাবেন। 3 বছর ওয়ারেন্টি পাবেন এই বোর্ডটার। এরপরে আমরা র্যাম নিয়ে কথা বলি। আমরা এখানে কর্সারের র্যাম নিয়েছি, কর্সারের 8GB
3200 মেগাহার্জের 1.35 ভোল্ট। এটার ক্যাশ লেটেন্সি বলে দেই, ক্যাশ লেটেন্সি 16, 20, 20, 38 এবং এটার ওয়ারেন্টি লাইফ টাইম। এই র্যামটা একটা সিঙ্গেল 8GB র্যাম, আমরা এখানে প্রাইস রেখেছি 2500 টাকা। এখন কথা হচ্ছে যারা একটু গেমিং করবেন, যারা টুকটাক এডিটিং করার প্ল্যান করতেছেন, তারা 28500 টাকার সাথে আরও 2500 টাকা অ্যাড করে 31000 টাকা কিন্তু 16GB র্যাম দিয়ে বিলটা পারফেক্ট হচ্ছে। এখন যদি বাজেট না থাকে আপনি একটা 8GB দিয়ে বিল্ড করেন, পারফরমেন্স আসবে। যদি আপনার পরে দেখেন যে এখন কথা কি আপনার প্রয়োজন নেই, আপনি 32GB র্যাম লাগাই নিচ্ছেন কিন্তু কোনো কাজ আসছে না, টাকাটা লস। আর আপনার প্রয়োজন আছে কিন্তু কতটুকু আছে আপনি বুঝতেছেন না, প্রথমে 8GB র্যাম নেন, তারপরে আরেকটা 8GB র্যাম লাগিয়ে দেখেন যে আপনার প্রবলেম সলভ হয় নাকি, হচ্ছে না, তখন গ্রাফিক্স কার্ডে আসেন, হচ্ছে না, কুলার লাগান, পাওয়ার সাপ্লাই মডিফাই করেন। মনিটরের ক্ষেত্রেও সেম টু সেম, তবে চেষ্টা করবেন মনিটরটা 22 ইঞ্চের একটা বর্ডারলেস মনিটর কেনা এবং IPS মনিটর কেনা। এক্ষেত্রে কী হবে, আপনি এডিটিংয়ে একটা ভালো পারফরমেন্স পাবেন, গেমিংয়ে একটা ভালো পারফরমেন্স পাবেন। মনিটর নিয়ে কথা বলবো। ওকে, এই র্যামটার ওয়ারেন্টি লাইফ টাইম পাবেন এবং এটা প্রাইস রেখেছি 2500 টাকা। এবং NVMe নিয়ে কথা বলি, আমরা এখানে যে NVMe নিয়েছি এটা প্রাইস রেখেছি 2250 টাকা। এটার ওয়ারেন্টি 5 ইয়ার্স, তাইওয়ানের প্রোডাক্ট, টিম, এবং এটার রিড স্পিড 1800 Mbps এবং রাইট স্পিড 1500 Mbps, যেটা এটা আপনি যখন লাগাবেন এই প্রসেসরের সাথে এটা এই পর্যন্ত পারফরমেন্স আসবে। এখন যদি আমি বলি একটা NVMe রিড স্পিড আপনার 2500 Mbps, রাইট স্পিড 2000 Mbps, আদৌ যদি সেটা না পাই ওটা কিনে আপনার লাভ হবে কি? এখন আপনার যেই যতটুকু প্রয়োজন, আপনার 1800 Mbps রিড স্পিড এবং 1500 Mbps রাইট স্পিড, এতটুকু কিন্তু এই 5600 যে একটা পিসির সাথে কিন্তু ঠিক আছে। এখন কতটা ভারী কাজ করবেন, কতটা ভারী গেমিং করবেন, এটার উপর ডিপেন্ড করে আপনি NVMeটা কিনবেন। এখন কথা হচ্ছে এই বাজেটের সাথে NVMe ঠিক আছে। যদি আপনার বাজেট থাকতো 40-50 হাজার টাকা, তখন বলতাম যে Gen 3 NVMe যেগুলোর রিড রাইট স্পিড বেশি, ওই ধরনের NVMeটা আপনি কিনবেন, এটার জন্য এটা ঠিক আছে। 5 ইয়ার্স ওয়ারেন্টি আপনার টিমের 256GB Gen 3 NVMe। কারণ আরেকটা কথা, 5600G প্রসেসর Gen 4 এর NVMe সাপোর্ট করে না, মনে রাখবেন। Gen 4 এর NVMe আপনাকে লোভনীয় অফার দিচ্ছে, 7000 Mbps রিড স্পিড, দামও কম, কিন্তু নিয়ে লাভ হবে না, কারণ আপনার পারফরমেন্স Gen 3 পর্যন্তই পাবেন, অতটুকু আর পাবেন না। এরপরে আমরা কথা বলবো ক্যাসিং পাওয়ার সাপ্লাই। চলে আসলাম, আমরা এই যে ক্যাসিংটা নিয়েছি এটা V1 এর 335A ক্যাসিং, যেটার ফ্রন্টে ম্যাশ পাচ্ছেন, ফ্রন্টে 2টা RGB ফ্যান, চেঞ্জিং কালারটা চেঞ্জ করা যাবে, এবং ব্যাক সাইডে আরও একটা আপনার চেঞ্জিং ফ্যান দেওয়া আছে, যেটা তিনটারই কিন্তু আপনার ফ্যানের লাইটগুলো চেঞ্জ করা যায় এবং চাইলে আপনি কিন্তু ফ্যানের লাইটটা অফ রাখতে পারবেন। এখান থেকে আমি চেক করতে পারতেছি না, আচ্ছা আমি দেখি তাও। এই দেখেন লাইটগুলো চেঞ্জ হচ্ছে, ফ্যানের লাইটগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং চাইলে আপনি কিন্তু ফ্যানের লাইটটা অফ করে রাখতে পারবেন। অনেক সময় অনেক কাস্টমার বলে যে ভাই 3000 টাকার মধ্যে একটা ক্যাসিং দেখান যেটার ফ্যানগুলো লাইটটা অফ করে রাখা যায় বা লাইটটা চেঞ্জ করা যায়, কিন্তু বাজারে এই বাজেটে ক্যাসিং পাওয়াই যাচ্ছে না। আবার দেখেন 3000 টাকায় কিন্তু শুধু ক্যাসিংয়ে আপনাকে কিনতে হচ্ছে, পাওয়ার সাপ্লাই থাকতেছে না। এখন আমরা এই ক্যাসিংটার প্রাইস রেখেছি মাত্র 3300 টাকা, উইথ 300 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইনক্লুড করা আছে, এবং এটা কিন্তু ATX মাদারবোর্ড সাপোর্ট করবে। অনেক সময় কি হচ্ছে যে আপনার এই ক্যাসিংটা পছন্দ, আপনি মাদারবোর্ড এটা না নিয়ে ATX মাদারবোর্ড চয়েস করতে পারেন, এবং এটাতে কিন্তু আপনার আরও 2টা ফ্যান ইনস্টল করতে পারবেন, এবং চাইলে আপনি এখানে কিন্তু ওয়াটার কুলার ইউজ করতে পারতেছেন। 3300 টাকা প্রাইস পড়তেছে। আর এই ক্যাসিংটা কিন্তু এয়ারফ্লো যথেষ্ট ভালো হবে, কারণ এটার ফ্রন্টে ম্যাশ, বাতাসটা ভালো ঢুকতে পারতেছে, ভেতরে আপনার যে গরম বাতাসটা পেছন দিয়ে বের করতে পারতেছে, এবং এই ক্যাসিংটা অনেক বড় ক্যাসিং, সাইডটা গ্লাস প্যানেল, টেম্পার গ্লাস দেওয়া আছে, এবং এটার যেই আপনার হার্ড ডিস্ক এবং পাওয়ার সাপ্লাই কম্পার্টমেন্টটা নিচে করে দিছে। এবং যখন আমরা এই ক্যাসিংয়ে পিসি বিল্ড করছি, সাম্প্রতিক আমরা একটা রাশিয়াতে পিসি সেল করছি 40,000 টাকা এক ভাইয়ের কাছে, ওনার কাছে ওই ক্যাসিংটা দিয়ে পিসি বিল্ড করছি। এখন এই ক্যাসিংটা দারুণ একটা ক্যাসিং এই বাজেটে, পাওয়ার সাপ্লাই সহ। এখন 3000 টাকায় আপনি একটা ক্যাসিং কিনবেন যেটাতে ফ্যান লাইট চেঞ্জ করতে পারছেন না, আবার পাওয়ার সাপ্লাই কিনতে হবে 300 ওয়াটের 1200 টাকা দিয়ে, 4200 টাকা খরচ আসতেছে, তার উপরে আপনি লাইটগুলোর আপনি কালারটা চেঞ্জ করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি এখানে এটাতে আপনি লাইটও কালার চেঞ্জ করতে পারতেছেন, ব্ল্যাক কালার পাচ্ছেন, এবং ATX মাদারবোর্ড সাপোর্ট করতেছে, সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, এবং পাওয়ার সাপ্লাই কিন্তু সাথে দিয়ে দিছে, পাওয়ার সাপ্লাইয়ের সাথে 300 টাকা। এই হচ্ছে টোটাল সেটআপ আমাদের। এখন আমি শুধু প্রসেসরের প্রাইস আপনাকে কমিয়ে কোনো প্রোডাক্টের প্রাইস বললাম না, আপনি দেখলেন দাম কম পাচ্ছেন চলে গেলেন, ঠকলেন না জিতলেন, আপনি ভালো মতো বুঝে নেবেন।
আর আমার কথা হচ্ছে আমি যখন যেই প্রাইসটা করব প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস আপনাকে দিয়ে দিব। আপনার যদি আমার কাছ থেকে নিতে ইচ্ছা করে তো নেবেন, না হলে আপনার যেটা দোকান পছন্দ হয়, যাদের কথা ভালো লাগে আপনি ওই দোকান থেকে পারচেস করবেন। পিসি তো আপনাকে কিনতেই হবে। রিভিশন করে দিই, 3300 টাকা ক্যাসিং V1 335A, 3টা 8GB ফ্যান, চেঞ্জ করা যায়, কালার অফ করে রাখা যায়, সাইড প্যানেল গ্লাস এবং ATX মাদারবোর্ড ইউজ করতে পারবেন এবং পাওয়ার সাপ্লাই 300 ওয়াটের বিল্ট-ইন আছে। প্রসেসর 11700 টাকা, 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশ মেমোরির Ryzen 5 5600G প্রসেসর এবং এটা 3 বছর ওয়ারেন্টি আছে। মাদারবোর্ড 520S2H গিগাবাইটের, আপনি র্যাম মডিফাই করতে পারবেন, NVMe বাড়াইতে পারবেন, কুলার লাগাইতে পারবেন, সব ধরনের সুযোগ সুবিধা আছে। 2-3টা মনিটর ডিসপ্লে আউট করতে পারবেন কারণ HDMI VGA 2টা পোর্টই আছে এবং গ্রাফিক্স কার্ড পরবর্তী সময়ে আপনি মিনিমাম 30,000 টাকা একটা গ্রাফিক্স কার্ড এই মাদারবোর্ডে ইউজ করতে পারবেন। এই বোর্ডটার প্রাইস 8750 টাকা, 3 বছর ওয়ারেন্টি। আমরা এখানে NVMe নিয়েছি টিমের, রিড স্পিড 1800 MBps, রাইট স্পিড 1500 MBps, 256GB, এটা 2250 টাকা, 5 ইয়ার্স ওয়ারেন্টি। এটার এগেনস্টে আপনি লেক্সার নিতে পারেন, এটার এগেনস্টে আপনি HP নিতে পারেন, এটার এগেনস্টে আপনি ট্রান্সেন নিতে পারেন। আমরা এখানে যেই র্যাম নিয়েছি কর্সের র্যামটার প্রাইস রেখেছি 2500 টাকা, লাইফ টাইম ওয়ারেন্টি। এখন কর্সের এগেনস্টে আপনি G স্কেল নিতে পারেন, টিম নিতে পারেন, পিএনও নিতে পারেন, টুইন মস নিতে পারেন, ইচ্ছা আপনার, কিংসম্যান নিতে পারেন। এছাড়াও কিন্তু বাজারে ফুরি বিস্ট আছে, নিতে পারেন। ওসিপিসিটা বাজারে আসছে কিন্তু ওসিপিসিটা আমি সেল এখন স্টাডি করিনি। র্যামটা আপনারা আমাদের অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে নক দেন যে ওসিপিসি র্যামটা দিয়ে কোড করেন, আমি কোড করে দিচ্ছি এবং আমি র্যাম অর্ডার করছি, বেশ কিছু র্যাম আমার হাতে 2-1 দিন চলে আসবে, তারপরে বলতে পারবো যে ওই র্যামটার কোয়ালিটি কেমন। এছাড়াও কিন্তু PNY, টিম, ট্রান্সেন, কর্সের এগুলো কিন্তু আমি প্রতিনিয়তই কিন্তু পিসি সেল করতেছি এবং আমি জানি কোনটা কেমন পারফরমেন্স দিচ্ছে এবং কতদিন আপনাকে এটা ভালো পারফরমেন্স পাবেন। ঠিক আছে, এগুলা বুঝে শুনে কিনবেন। 200-300 টাকা মানে কমের জন্য যদি আপনি একটা নন ব্র্যান্ড র্যামে চলে যান, এটার থেকে আমি বলবো যে না, আপনি একটা চেনা ব্র্যান্ড কিনবেন, যেই ব্র্যান্ডটা সবাই চেনে, যেমন কর্সের সবাই চেনে, ট্রান্সেন্ড সবাই চেনে, টিম সবাই চেনে, জি স্কিল সবাই চেনে। এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি চয়েস করবেন, যেগুলো বাজারে অ্যাভেলেবল সবাই সেল করতেছে ওই প্রোডাক্ট কিনলে আপনি ওয়ারেন্টি সার্ভিস সাপোর্টটা সবচেয়ে দ্রুত পাবেন। আর যে প্রোডাক্টটা বাজারে খুব কম সেল হয়, সব দোকানে পাওয়া যায় না, ওই ধরনের প্রোডাক্টগুলো আপনি আফটার সেল সার্ভিসে যতই বলুক না কেন ভালো একটা সার্ভিস পাবেন, একটা সময় যায় দেখবেন যে গন্ডগোল হচ্ছে। আচ্ছা, কথা অনেক বলার কারণেই হচ্ছে আপনাদের কিছু শেখানোর। এই পিসি বিলটা 28,500 টাকা এখানেই কমপ্লিট। এখন কথা হচ্ছে অনেকের মনিটর আছে, অনেকের নাই। আমার দেখবেন যে গত 1 সপ্তাহ আগে আমি একটা ভ্যালুটপের মনিটরের অফার করছিলাম। একটা ছিল VA প্যানেল 75Hz 6 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, ওইটার প্রাইস করেছিলাম 8,300 টাকা। আপনারা এই পিসি বিলের ক্ষেত্রে নিতে পারেন বা শুধু মনিটর পারচেস করতে পারেন। আর আরেকটা মডেল ছিল IPS মডেল, যেটা 75Hz 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, ওইটার প্রাইস আমরা রেখেছি 9,300 টাকা। এই মনিটরগুলোর ওয়ারেন্টি কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 বছর পাবেন এবং অফিসিয়াল মনিটর। এটা বাদে আমাদের কাছে HP আছে 12,600 টাকা, LG আছে 14,100 টাকা, আসুস আছে 14,200 টাকা, হাঙ্কি আছে 11,700 টাকা। এছাড়াও কিন্তু ফিলিপস, আপনার হচ্ছে লেনোভো, এসার, সব ধরনের মনিটর কিন্তু আমাদের কাছে আছে। আপনার যদি কোনো স্পেসিফিক মনিটর পছন্দ থাকে আমাদেরকে বলবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সব কোটেশনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি এবং আমাদেরকে কল করবেন। হোয়াটসঅ্যাপটায় আপনি করবেন কি, মেসেজটা দেওয়ার সাথে সাথেই ডিরেক্ট হোয়াটসঅ্যাপে আমাকে কল দিবেন, আমরা হোয়াটসঅ্যাপে কল রিসিভ করি। হোয়াটসঅ্যাপে কল দিবেন, ভাই আপনাকে আমি একটা কোটেশন দিছি, আপনি যদি ফ্রি থাকেন আমাকে একটু প্রাইসটা দেন, আমি এখন হোয়াটসঅ্যাপে আছি। আর যদি আজকের কথাগুলো ভালো লেগে থাকে, যদি কম্পোনেন্ট পছন্দ হয় তো চলে আসবেন আমাদের কাছে পিসি বিল করার জন্য। ঠিকানাটা বলে দিই, ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম, মিরপুর 2 নম্বর, মিরপুর শপিং সেন্টার 6 তলা, লিফটের 5, শপ নম্বর 626, 638, 640 নম্বর দোকান। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে আর কোথায় আমাদের ইমপ্রুভ করা উচিত। আমি মোহাম্মদ মুনতাসির নাম, চলে আসবেন নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।